হ্যালো স্টুডেন্টস, এইটা আমাদের স্থিতিস্থাপকতা পার্ট 3 ভিডিও। পার্ট 1 এবং 2 আপলোড হয়ে গেছে। যারা দেখোনি প্লে লিস্টে যাও। ক্লাস 11 সেমিস্টার 2 এর পুরো প্লে লিস্ট বানানো আছে, সেখানে কিন্তু পরপর ভিডিওগুলো আসছে। তোমরা মহাকর্ষ চ্যাপ্টারের টোটাল ভিডিও ওখানে পেয়ে যাবে। আর স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের পার্ট 1 পার্ট 2 আমাদের অলরেডি কমপ্লিটেড, তো তোমরা দেখে নিতে পারো। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জন্য, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দিয়েছি। তো ভিডিও আপলোড করার পরেই আমি ওখানে কিন্তু লিঙ্ক শেয়ার করে দিই, তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। আমি কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, তো চলো শুরু করা যাক। আমরা আজকে কি পড়বো? কোনো স্থিতিস্থাপক তারে একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি রাশিমালা। ঠিক আছে, এইটা এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রুফ। দেখো, ধরি এখানে একটা তার আছে, ঠিক আছে, এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। এখানে একটা তার আছে, এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। দৈর্ঘ্য বৃদ্ধি করে কত করা হলো? ছিল মনে করো এল, হয়ে গেল এল প্লাস এল। এইটুকু আশা করি ক্লিয়ার। দৈর্ঘ্য বৃদ্ধি তো আর এমনি এমনি হবে না, এখানে একটা এফ বল প্রয়োগ করেছি। এই এফ বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেল। ক্লিয়ার? ওকে, দেখো তাহলে ধরি প্রাথমিক দৈর্ঘ্য সমান এল। ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধি সমান এল প্লাস এল। ওকে, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি সমান এল বাই এল। ঠিক আছে, পরপর লিখে দিলাম। এইবার হচ্ছে পীড়ন কত? তাহলে পীড়ন আমরা তো পড়েছিলাম বল বাই ক্ষেত্রফল, উদ্ভূত বল বাই ক্ষেত্রফল। তাহলে এফ বাই এ, এই জিনিসগুলো আমাদেরকে আগে লিখে দিতে হবে। ওকে, দেখো যখন তুমি বল প্রয়োগ করনি তখন বলের মান 0, আর যখন তুমি বল প্রয়োগ করলে তখন বলের মান কত? এফ। তাহলে গড় বল কত? গড় বল সমান 0 প্লাস এফ বাই 2, অর্থাৎ আমি লিখতে পারি এফ বাই 2। আশা করি এটুকু ক্লিয়ার। গড় বল এফ বাই 2। ওকে, তুমি কতটা দৈর্ঘ্য বাড়িয়েছো? স্মল এল দৈর্ঘ্য তুমি বাড়িয়েছো। এইটা হচ্ছে স্মল এল, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে স্মল এল। এই দৈর্ঘ্যটা তুমি কিন্তু বাড়িয়েছো। আমরা জানি কৃতকার্য ডাব্লু সমান গড় বল গণিত সরণ। তাহলে এফ বাই 2 ইন্টু এল, কারণ এখানে সরণটাই তো এল, বলের প্রয়োগ বিন্দুর সরণ কত? এল। ঠিক আছে, তাহলে গড় বল গণিত সরণ। বেশ, তাহলে কত এলো? এফএল বাই 2। বেশ, খুব ভালো কথা। আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। দেখো, আমরা ইয়ং গুণাঙ্কের রাশিমালা কিন্তু প্রথম ভিডিওতেই প্রুফ করেছিলাম। আবার সেকেন্ড ভিডিওতেও আমি একবার রিকল করার জন্য বলে দিয়েছিলাম। ইয়ং গুণাঙ্ক সমান কি? বল বাই ক্ষেত্রফল মানে পীড়ন বাই বিকৃতি, এল বাই এল। তাহলে এফ বাই এ ইন্টু এল বাই এল। ঠিক, আমি এখান থেকে যদি এফ বের করি কত পাবো? এফ পাবো দেখো ওয়াই এ এল বাই এল। ঠিক আছে, ওয়াই এ এল বাই এল, এইটা পেয়ে গেলাম আমি বলের রাশিমালা। ঠিক আছে, ইয়ং গুণাঙ্কের টার্মে, আমি পেয়ে গেলাম। আশা করি এটুকু ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। বেশ, আমি এইটুকু মুছে দিলাম। এইটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার যদি আমি এই মানটাকে 1 নাম্বার ইকুয়েশনে নিয়ে এসে বসিয়ে দিই, তাহলে কি পাবে? অতএব ডাব্লু ইকুয়াল টু হাফ ইন্টু এফ মানে ওয়াই এ এল বাই এল, এই যে এফ আছে, এফ এর মানটাকে আমি বসিয়ে দিলাম। বেশ, ঠিক আছে, আর ইন্টু কত দেবো? এল বাই 2 আছে, তাহলে এল বাই 2। আই থিঙ্ক ক্লিয়ার, বলো ক্লিয়ার কিনা? বেশ, এবার দেখো একটু মডিফাই করব। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা হচ্ছে সব থেকে সাজানোর ব্যাপার। ঠিক আছে, এই জায়গাটা, এই গোটা প্রমাণটার মধ্যে এই জায়গাটা একটু ট্রিকি, তাছাড়া সব ঠিক আছে। বেশ, তাহলে হাফ ইন্টু এল বাই এল ইন্টু ওয়াই ইন্টু কি পড়ে থাকলো? হাফ নিয়েছি, ওয়াই নিয়েছি,
এল বাই এল নিয়েছি, সব নিয়েছি, একটা এল পড়ে আছে, এল। আর কি কিছু পড়ে আছে? দেখো আর কিন্তু কিছু পড়ে নেই। এল আর এল, এল স্কোয়ার উপরে ছিল এল স্কোয়ার, একটা এ পড়ে আছে, একদম একটা এ পড়ে আছে, ঠিক বলেছো, এ পড়ে আছে একটা, এটাকেও দিয়ে দিলাম, ইন্টু এ, ইন্টু এ। ব্যাস, আশা করি ক্লিয়ার। বেশ, এবার দেখো তুমি এই যে কৃতকার্যটা করেছো এটা কত আয়তনে? এটা মোট আয়তনে। তার মানে এল দৈর্ঘ্যকে বাড়াতে, এল দৈর্ঘ্যকে বাড়িয়ে স্মল এল করেছো, দিয়ে তুমি কৃতকার্য করেছো এইটা, ঠিক? তাহলে কত আয়তনে কৃতকার্য করেছো? এই তারটার আয়তন কত? এই তারটা তো দেখতে জেনারেলি এইরকম সিলিন্ডারের মতো, তাই না? তাহলে এই তারটার আয়তন কত? ভি সমান এ ইন্টু এল, এইটা হচ্ছে তারটার আয়তন, এটা কিন্তু ভুলে গেলে হবে না। এ ইন্টু এল, এইটা হচ্ছে তারটার আয়তন। তাহলে একক আয়তনে কৃতকার্য, একক আয়তনে কৃতকার্য সমান ডাব্লু বাই ভি, আয়তন দিয়ে ভাগ করে দেবো, ব্যাস। তাহলে আয়তন দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দিই, আশা করছি তোমরা স্টেপ বাই স্টেপ করছো প্রমাণটা, তাহলে আয়তন দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে হাফ ইন্টু এল বাই এল ইন্টু ওয়াই ইন্টু এল ইন্টু এ বাই এল ইন্টু এ। দেখো তো হবে কি না? ঠিক আছে, হবে। তাহলে আমি এ কেটে দিলাম, এ কেটে দিলাম, ক্লিয়ার? কি পড়ে থাকছে দেখো, হাফ ইন্টু ওয়াই ইন্টু এল বাই এল ইন্টু আর একটা এল বাই এল, ঠিক আছে? ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি, এটাকে চিনতে পারছো? ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি তার মানেই হচ্ছে পীড়ন। কেন স্যার? কারণ দেখো ইয়ং গুণাঙ্ক সমান তুমি কি পড়েছিলে? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে যদি ইয়ং গুণাঙ্কের সঙ্গে বিকৃতিকে গুণ করে দিই, কি পাবো? কোনাকুনি গুণ করলে পীড়ন পাবো। তাহলে ফাইনালি কি এলো? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, ঠিক আছে? তাহলে একক আয়তনে কৃতকার্য বা এইটাই হচ্ছে একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি। একক আয়তনে কৃতকার্য বা একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এই প্রমাণটা মোস্ট ভাইটাল প্রমাণ, ঠিক আছে? এই চ্যাপ্টারের কতবার যে দিয়েছে পরীক্ষায় হিসাব নেই। ভালো করে সলভ করে রাখবে, প্রথম থেকে যেমন দেখিয়ে দিলাম, ঠিক আছে? পুরোটা কিন্তু এখানে করতে হবে, তবে 3 নাম্বার পাবে। ওকে, এইবার আমরা পড়ব স্প্রিং এর বল ধ্রুবক, ঠিক আছে? দেখো একটা স্প্রিং কেমন দেখতে হয়? এরকম, ঠিক তো? তুমি যখন একটা স্প্রিংকে এই দিকে টানবে এফ বল প্রয়োগ করে, এই স্প্রিংটাও কিন্তু অপোজিট দিকে এফ বল প্রয়োগ করবে, ঠিক? তুমি যত বল বাড়াবে স্প্রিং এর দৈর্ঘ্য তত বাড়বে। তুমি যখনই এফ বল প্রয়োগ করবে নিশ্চয়ই স্প্রিং এর দৈর্ঘ্য আর এইটা না থেকে স্প্রিং এর দৈর্ঘ্যটা বেড়ে যাবে। ধরে নাও এই দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা এক্স, ঠিক আছে? তাহলে তুমি যত ফোর্স দেবে দৈর্ঘ্য তত বাড়বে, তাহলে এফ ভ্যারিজ অ্যাজ এক্স, ঠিক? নিউটনের তৃতীয় সূত্র কি বলছে? যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি এইদিকে এফ ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে ও ভেতরে কিন্তু এফ ফোর্স অ্যাপ্লাই করছে তোমার অপোজিটে। কারণ তুমি একটা স্প্রিংকে যদি টানো ও কিন্তু আবার ছোট হয়ে যাবে, তুমি যদি ওকে ছোট করো ও কিন্তু আবার বড় হয়ে যাবে। তার মানে কি? মানে ও অপোজিটে একটা বিরুদ্ধ বল প্রয়োগ করছে, আর সেই বলটাকে আমরা বলি প্রত্যানয়ক বল। তাহলে প্রত্যানয়ক বল, হ্যাঁ প্রত্যানয়ক বল এফ ড্যাশ যদি নিই, তাহলে এফ ড্যাশ ভ্যারিজাজ হয়ে যাবে মাইনাস এক্স। এইটা তুমি যেটা অ্যাপ্লাই করেছো সেইটা, এটা অ্যাপ্লাইড ফোর্স, যেটা তুমি অ্যাপ্লাই করছো। আর এফ ড্যাশটা কি? এইটা হচ্ছে প্রত্যানয়ক বল, ঠিক আছে? এইটা কি না, এইটা হচ্ছে প্রত্যানয়ক বল। তাহলে প্রত্যানয়ক বল এফ ড্যাশ ভ্যারিজাজ মাইনাস এক্স, এফ ড্যাশ ভ্যারিজাজ মাইনাস এক্স। এবার তুমি যদি এটা থেকে ইকুয়াল আনতে চাও, তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই কেটাকে বলা হয় বল ধ্রুবক, এই কেটাকে বলা হয় স্প্রিং এর বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। বোঝা গেল? ক্লিয়ার জিনিসটা? দেখো
যদি তুমি শুধুমাত্র মান নাও তাহলে কি হবে, এফ ইকুয়াল টু কে এক্স, তাহলে কে ইকুয়াল টু কি, এফ বাই এক্স, তাহলে কে এর একক কি হবে, নিউটন পার মিটার, আর একটা কি হবে, ডাইন পার সেন্টিমিটার। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে, নিউটন পার মিটার, ডাইন পার সেন্টিমিটার। ওকে, আবার দেখো বলতে পারে তোমাকে যে কে এর মাত্রা কত হবে, কে এর মাত্রা কত হবে, এফ এর মাত্রা কত, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এখানে তুমি দিলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর নিচে কত আছে, এক্স আছে, এক্স মানে তো দৈর্ঘ্য ভাই এল, তাহলে এল, তাহলে তুমি যদি এল এল কেটে দাও তাহলে পেয়ে গেলে এম টি টু দি পাওয়ার মাইনাস টু। এইটা কার মাত্রা, এই মাত্রাটা আর একটা রাশির মাত্রা, মনে পড়ছে কিছু, ক্লাস 9-এ পড়েছিলে, এইটা পৃষ্ঠ টানের মাত্রার সঙ্গে সমান এম টি টু দি পাওয়ার মাইনাস টু। বলো এইটুকু ক্লিয়ার আশা করি, ওকে এইটুকু ক্লিয়ার, বেশ। এবার নেক্সট ভিডিওতে আমরা স্প্রিং এর সমবায় পড়ব, স্প্রিং এর শ্রেণী সমবায় আর স্প্রিং এর সমান্তরাল সমবায়। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, আমি কি হোয়াইট বোর্ডে কন্টিনিউ করব, যদি হোয়াইট বোর্ডে তোমরা ভালো বুঝতে পারো তাহলে ক্লাস হোয়াইট বোর্ডেই হবে, ওকে।